হ্যালো সবাইকে, নমস্কার। আমি মৌমিতা। আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন যাচ্ছে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আজকে 3 নম্বর দিন। আজকে আমরা রাতে বাড়ি ফিরবো। এই দেখো আমার বর আর আমরা দুজন মিলে যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে পুজো দিতে। চলো যাওয়া যাক। এই দেখো আমরা কিন্তু এখন জগন্নাথ দেবীর মাসির বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিলাম ওই যে জগন্নাথ মন্দিরের দিকে পুজো দিতে। আর দেখো রাতের বেলায় তো আগের দিন ঠিক করে বোঝাতে পারিনি, তো এখন একটু বোঝে এই জগন্নাথ দেবীর মাসির বাড়ি। আর ওই দেখো সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওখানেই কিন্তু ছিল জগন্নাথ দেবের মন্দির। তো চলো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দুজন মিলে যাওয়া যাক। দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে মন্দিরের চূড়াটা। আমরা তো চলে এসেছি এখন প্রায় মন্দিরের কাছে, একদম পুরো গেটের কাছাকাছি চলে এসেছি এখন। চলো যাই ভেতরে। এই দেখো চলে এসেছি এখন মন্দিরের কাছে। এখন আমরা জুতোটাকে এখানে রেখে যাবো। এখানে জুতো রাখার জায়গা আছে ফ্রিতে, বস্তা দিয়ে দেয়, বস্তার মধ্যে রেখে দিতে হবে। চলো এখন তো চলে এসেছি ভেতরে, দেখি কতটা কি তুলতে পারি কিনা ভিডিও। চলো তখন আবার দেখা হবে। এখন এই যে এখানে ফ্রিতে, একদম ফ্রিতে জুতো রাখা হয়। চলে এসছে দেখো মন্দির, চলে এসছে আমরা এখন মন্দিরের কাছে। চলো ঢোকা যাক। জুতো তো রেখে এসছে, যে জুতো রেখে খালি পায়ে যাচ্ছে আমার বর, আমিও খালি পায়ে একদম। হ্যাঁ এই তো এখানে মনে পাওয়া যায় হয়তো। এই দেখো চলে এসছে আমার ভেতরে একদম। আরে ফটো তুলে নেবো এখানে। আর এখানে সবসময় হরিনাম কীর্তন হয়। চলো যাওয়া যাক ভেতরে। এই দেখো আমরা তো এখন ভেতরে চলে এসেছিলাম। আর চলো এখান থেকে একটু প্রসাদ কিনে নিই, আর তারপর আমরা একটু পুজো দিয়ে নেবো, কারণ আমরা তো আসলে পুজো দিতেই এখানে এসেছিলাম সকাল সকাল। এই দেখো আগের দিন তো রাতে অতটা ভালোভাবে দেখাতে পারিনি, তবে এখন দিনের বেলায় এখন একটু দেখাতে পারছি। এখান থেকে বোঝা যাচ্ছে না, রাতেবেলা ভালো বোঝা যাচ্ছে যেখানে জগন্নাথ ঠাকুর আছে। যাই হোক এখন বোঝা যাচ্ছে না, আর কি করবো। এই দেখো আমরা কিন্তু এখন ভেতর থেকে প্রসাদ কিনে নিয়েছিলাম, আর এইগুলো কিন্তু স্কনের প্রসাদ। যাই হোক, তো চলো এখন আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর দুজন দুটো নিয়েছিলাম। আর এক একটা প্যাকেটের দাম পড়েছিল 50 টাকা করে। আর যেহেতু আমরা দুই বাড়িতে দেবো এই জন্য দুজন দুটো নিয়ে চলে এসেছিলাম। যাই হোক চলো এখন পুজো দেওয়া যাক। এই যে আমি একটা প্রসাদের প্যাকেট নিয়েছি, আমার বর দুই বাড়ির জন্য দুটো নিয়ে নেবো একবারে। তো এখন একবারে পুজোটা দিয়ে নিচ্ছি। চলো যাওয়া যাক এখন ভেতরে। এই দেখো আমরা কিন্তু এখন ভেতরে চলে এসেছিলাম, আর দূর থেকেই তোমাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে নিলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা এলাও নয়, তো চলো পুজো দিয়ে আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো এটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের রথ। আর এখানে দেখো কতটা সুন্দর, চারিদিকে পুরো ফুলে ভর্তি, খুব ভালো লাগছে। সে এরকম সকালবেলা করে আলোর মধ্যে আসলে এগুলো দেখা যায়, রাতে আসলে এই জিনিসগুলো আবার উপভোগ করা যাবে না। মেন কথা দুবার আসতে হবে, রাতেরটা রাতের সৌন্দর্যটা রাতে, দিনের সৌন্দর্যটা দিনে। এই যে তিনটে রথ কত সুন্দর লাগছে। দিনের বেলাটা মন ভরে এখন দেখে নিচ্ছি, আর রাতেরটাও দেখে গেছিলাম, রাতের লাইটিংটা রাতে দেখে গেছি। চলো এখন আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছে। আমার বরের তো ফটো তুলেই হচ্ছে না এখানে মন্দিরের। তোমরা একটু দেখে নাও মন্দিরটাকে। চলো এখন আমরা বেরিয়ে যাই এখান থেকে। দেখো কত সুন্দর লাগছে, এটা যাচ্ছে অর্কিড। আমার তো হেভি লাগছে, জাস্ট দারুণ লাগছে ফুলগুলো। এই সৌন্দর্যগুলো দেখার জন্যই সকালবেলা করে আসতে হবে, আলো থাকতে, দিনের আলোয় আসতে হবে এই সৌন্দর্যগুলো দেখার জন্য। কতটা সুন্দর লাগছে ফুলগুলো সত্যি। এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পূজা হয়ে গেছে। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, চলো এখন যাওয়া যাক পাই। চলে এসছি আমরা এখন হোটেলে, এখন খেতে যাচ্ছি। চলো উপরে খাবার ওখানে দেখা যাক রান্না হয়েছে কি, আর কত কিছু হয়েছে কিনা। চলো খেয়ে আসি। জানো তো ভগবানের কি কৃপা, আমরা সেদিনকে পুজো দিয়ে উঠে বলছিলাম যে অনেকদিন লুচি তরকারি খায় না, আর ঘুরতে এসে যদি লুচি তরকারি না খায় তাহলে কি হয়। আর এসে দেখি লুচি তরকারি আর পায়েসই হয়েছে। এই দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি। আমার বর বলছে পিছনে বলে লায়ক, আর আমি হচ্ছে লাইকা। লাইকা নামে একটা কুকুর যে ছাদে গিয়েছিল। যাই হোক চলো আমরা এখন বেরোচ্ছি, যাবো এখন সমুদ্রে। চলো যাওয়া যাক। দেখো চলে এসছে আমরা এখন এই যে বিচের সাইডে।
চলো যা যাক, আমার বড় হয়ে যায়। এখান থেকে কত সুন্দর লাগে, পুরো সাদা মনে হয় যে একটু দূরে কোথায় কত মেঘ। চলো এখন যাওয়া যাক কাছাকাছি। এই দেখো আমরা তো এখন চলে এসেছিলাম ঘাটের ধারে, আর এসে দেখি অনেকেই কিন্তু এখানে স্নান করছিল, কিন্তু আমরা তো সেই একদিনই স্নান করেছিলাম, আমরা তারপর আর স্নান করিনি। তো যাই হোক, এই জন্য আমরা আর কি করবো, এখানে ঘোরাঘুরি করলাম। আর তারপর একটা কিনে নিয়েছিলাম ডাব, আর যেটা কিন্তু খুব ভালো ছিল ডাবটা। আর একটা ডাব কিনে নিয়েছিলাম, আর খাওয়ার পর দেখলাম বেশ ভালো। এরপর কিন্তু আমরা দুটো কিনে নিয়েছিলাম। আর চলো এখন যেহেতু কেনা হয়ে গেছে, এখন খেয়ে নিই। আর এখন দেখো আমরা ডাবের শ্বাসও নিয়ে নিয়েছিলাম। এখন এই যে ডাবের শ্বাস খাবো, আমাদেরকে বার করে দিয়েছে ডাবের শ্বাস। চলো খাই, আর ওটা এখনো দিচ্ছে, খাও। ভালো, আমরা আসার পর অনেক কাস্টমার হয়ে গেছে। চলো আমরা এখন খাই। এই দেখো দুপুরবেলা করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এই রোদের মধ্যে আর কোথায় ঘুরবো, তাই এই যে একটা ঘরের মতন করা ছিল, এখানে এসে কিন্তু বসেছিলাম। আর তার মধ্যে দেখো সহজ পাঠের সমস্ত ছড়াগুলো এখানে কত সুন্দর লেখা ছিল। আর এখন দেখো বাড়ি চলে যাচ্ছিলাম, মানে হোটেলে। আর যাওয়ার পথে যেহেতু অনেকদিন বিরিয়ানি খায় না, তো একটু বিরিয়ানি একটু ঠান্ডা কিনে নিয়েছিলাম, আর হোটেলে এসে সেটাকে একটু খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো আমাদের কিছুক্ষণ পরেই উপর থেকে ফোন হলো যে খাবার রেডি। তো উপরে এসে খেয়ে নিচ্ছিলাম ডাল, লেবু, আলুর চিপস, আর তার সাথে ছিল আজকে সুস্টপার, মানে খাসির মাংস। আর লাস্টে কিন্তু আছে চাটনিও ছিল। যাই হোক সমস্ত কিছু দিয়ে একদম ভরপেট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে এখন দেখো আবার চলে যাচ্ছিলাম দুজন মিলে ঘাটের ধারে। আর দেখো আজ কিন্তু আমার বরের সোয়েটারটাই আমি পরেছিলাম, আর এটা পরে আমাকে কেমন লাগছিল জানিও। এই দেখো এখানে এসে কিন্তু একটু আশপাশটা একটু ঘুরে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম আমরা আমাদের প্রিয় জায়গা, মানে এই যে সমুদ্রের পাড়ে। আর এখানে এসে একটু বসার পরেই আমার বর চলে গিয়েছিলো ওইদিকে চা আনতে, আর আমি কিন্তু এদিকে বসে বসে সমুদ্রটাকে উপভোগ করছিলাম। তার মধ্যে দেখো দাদাগুলোকে ঢেউ এসে কীভাবে ভিজিয়ে দিল। যাই হোক এগুলো দেখে বেশ মজা নিচ্ছিলাম। আর তার মধ্যে দেখো আমার বর চা নিয়ে চলে এসেছিলো। আর আজকে যেহেতু লাস্ট দিন, ও বলছিল যে আজকে কেন না আমি একটু দুধ চা খাই, এই জন্য ঠিক আছে ওর কথাটা রাখলাম, আমিও সেদিনকে একটু দুধ চা খেয়েছিলাম। কেমন চাটা বলো? এই দেখো আমরা দুজন তো এখানে চলে এসেছিলাম, আর এসে দেখো চাটা খেয়ে আমরা ঘাটের ধারে এখানে এসে বসলাম। আর দেখো উপরে ওই যে চাঁদটাকে দেখছো কত সুন্দর লাগছে, তাই না বলো? এই দেখো তোমাদেরকে একটু আমাকে দেখিয়ে নিয়ে আমরা বসে বসে সমুদ্রটাকে এনজয় করছিলাম। আর দেখো সমুদ্রের এই বড় বড় ঢেউ, এত ভয় লাগে না আমার, মাঝে মাঝে খুব ভয় লাগছিল। আর আমার বর তো বারবারই বলছিল যে দেখো যখন বেশি ঢেউ আসবে তখন কি দৌড়ে চলে যেতে পারবে তো পাড়ের দিকে। তো আমি বারবারই বলছিলাম যে হ্যাঁ যেতে পারবো। তোমরাই দেখো ঠিক কত বড় বড় ঢেউ আসছিলো। আর তার মধ্যে জানো তো এখানে না একটা বানর এসেছিলো, আর দেখো কতগুলো দাদার সাথে কি একটা কাণ্ড হলো, এত হাস্যকর ব্যাপারটা ছিল। খাবে দেখো, খাবে দেখো, মান না খাই মানটা। ঠিক করেছে, একদম ঠিক করেছে, ঠিক করেছে একদম। না যদি বদ্দা টদ্দা বাড়ির সবার সাথে যদি আসতাম, তাহলে একটা দিনটাকে আমরা খুব এনজয় করতে পারতাম। বাসের সাথে এসে না হবে না, হবে না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা 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 হবে। ওই দেখো পিছনে, দেখো ওই দেখো, দেখো দেখো পিছনে। এই দেখো আমাদের কিন্তু এখন মোটামুটি এদিকে ঢেউগুনা কমপ্লিট হয়ে গেছে, আর আশপাশটা একটু ঘুরেও নিয়েছিলাম। আর এখন চলো দুজন মিলে এখন হাঁটতে চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। আর দেখো যাওয়ার পথে এই দাদাদের সাথে আমাদের দেখা হয়ে গেল, তো সকলে মিলে আমরা আবার চলে এসেছিলাম হোটেলে। এদের সাথে একদিন আমরা স্নানে গিয়েছিলাম। তো যাই হোক দেখো হোটেলে এসে এখন একটু ফ্রেশ হয়ে যাবো, তার আগে তোমাদেরকে একটু আমাকে দেখিয়ে নিলাম। আর এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছিলাম উপরে। আর উপরে এসে দেখি সকলে কি তাড়াহুড়ো করে খাচ্ছিলো, যেহেতু আজকে আমাদের বেরোনোর কথা রাতে, এই জন্য দেখো সকলে তাড়াহুড়ো করে খেতে বসে পড়েছিল। আর এখন আমরাও খেতে বসে পড়েছিলাম।
ওই যে সেই সকালের এই ডাল, চিপস আর তার সাথে যে খাসির মাংস, আর তার সাথে কিন্তু ছিল ডিমের ঝোল, মানে সেটা নতুন তৈরি করেছিল সেদিন রাতেই। আর তার সাথে এই যে সকালের চাটনিও ছিল। তো এটা দিয়ে খাওয়া শেষ করে আমরা কিন্তু উপরে চলে এসেছিলাম। আর এসে দেখো নিজেদের কমফোর্টেবল অনুযায়ী জামাও পরে নিয়েছিলাম, আর সুন্দর করে আমি একটু বিনুনিও করে নিয়েছিলাম। আর তারপর নিচে এসে বাসের কাছে এসে দেখি আমাদের বাস তো চলে এসেছিলো। আর সকলেই দেখো যে যার মতন সমস্ত কিছু ট্রলি ব্যাগ, তারপরে আমাদের যত যাবতীয় জিনিস ছিল সমস্ত কিছুই তুলে নিচ্ছিল। আর লাস্টবারের মতন তোমাদেরকে আমাদের হোটেলটা দেখিয়ে আর আমাদেরকে দেখিয়ে বাসে উঠে পড়ে আমাদের ট্রলিটাকে একদম কাছাকাছি সামনের উপর রেখে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছিলাম। চলো, এখন তো বাস ছেড়ে দিয়েছে আর টিভিও চালিয়ে দিয়েছে, তো টিভি দেখতে দেখতে আমরা এখন যাই। আর আমরা কিন্তু সেদিনকে রানাঘাটে নেমেছিলাম, তার কারণ আমরা ঠিক করেছিলাম যে রানাঘাটে নেমে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো এই জন্যে। আর শান্তিপুর গেলে আবার একটা ঘোরা, তো যাই হোক এই জন্য দেখো চলে যাচ্ছিলাম। আর তার মধ্যে দেখো রাস্তায় এত পরিমাণে কুয়াশা ছিল কি বলবো সেদিন। আর এই দেখো আমরা কিন্তু এখন দীঘা গেট পার হয়ে গেলাম। আর দীঘা গেট পার করে আমাদের বাস কিন্তু আর দাঁড়ায়নি কোথাও, একেবারে সোজা চলে এসেছিলাম এই যে কোলাঘাটে। আর এখানে এসে দেখো একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম আর একটু ফ্রেশ হয়ে একটু চায়ের অর্ডার দিয়েছিলাম। তো এখন এই দেখো চা চলে এসেছিলো, খেয়ে আমরা কিন্তু আবার বাসে উঠে পড়েছিলাম। আর একটা টানা ঘুম দিয়ে একেবারে রান্নাঘাটে গিয়ে বাড়ির কাছে গিয়ে আবার চলো কথা হচ্ছে। এই দেখো রানাঘাটে এসে বাসের থেকে ট্রলিটা নামিয়ে আমরা কিন্তু একদম টোটো ধরে নিয়েছিলাম। টোটো ধরে স্টেশনের কাছে এসে আর একটা টোটো ধরে আমরা এখন চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। আর একেবারে হিজুলিতে এসে তোমাদের সাথে একটু আবার দেখা করছিলাম। এখন চলো কুন্ডুপাড়ায় চলে এসেছিলাম। আর দেখো দেখতে দেখতে এখন কিন্তু আমরা আমাদের বাড়ির কাছেও চলে এসেছিলাম। আর টোটো থেকে নেমে পড়লাম। আর আজকে আবার ছিল সৌরভদের বিয়ে, এই জন্য দেখো ওদের বাড়িতে দেখলাম মোটামুটি প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেছে। আর আমরাও বাড়ি চলে এসেছিলাম। তো চলো কালকে আবার দেখা হচ্ছে সৌরভদের বিয়ের ভিডিওগুলোকে নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই। চলে যাচ্ছি তো বাবা, আমাদের কোন ভোরে নামাজি জানো কলেজের সামনে? তখন কয়টা বাজে?